কারণ আজ এই জাতিকে কোরআন পড়া ছাড়া, কোরআন বোঝা ছাড়া, কোরআন মানা ছাড়া শান্তি আর মুক্তির আর কোনো পথ খোলা নাই, ঠিক কিনা বল? এই জাতিকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে। শুধু আজ শুনলেই হবে না তো। বছরে 2-4 রাত আজ শুনলেই ভাববেন না যে আপনি ইসলাম পরিপূর্ণ বুঝে গিয়েছেন। সম্ভব নয়। প্রত্যেককে কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, প্রত্যেককে কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে। প্রতিদিন একটি করে আয়াত হলেও বাসায়, প্রয়োজনে ঘুমানোর আগে একটি করে আয়াত হলেও অর্থ সহ পড়ে তারপর ঘুমানো উচিত, আপনি যতই ব্যস্ত থাকেন। কারণ কোরআন পড়া, কোরআন জানা এটা হচ্ছে সব ফরজের আগের ফরজ। জানাটা হচ্ছে সবার, মানার আগে জানা ফরজ। এজন্য কোরআন পড়তে হবে, জানতে হবে। রাজি আছেন সবাই? কোরআন পড়তে হবে, মানতে হবে, তবে আমরা সচেতন থাকব, তবে আমরা সোচ্চার থাকতে পারব, তবেই আমরা এই দেশটাকে নতুন করে ইসলামের জন্য, কোরআনের জন্য সাজাতে পারব, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন আমাদের দেশের ছাত্র সমাজ, আমাদের দেশের তরুণ মেধাবী কিছু ছাত্র ভাইয়েরা তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এদেশের জালিমবাজ, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী জালিমকে হটিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, যে ভাইয়েরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, এখনো অসংখ্য ভাই হাসপাতালের বিছানায় শুয়ে আছে, যারা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সম্মানিত ভাইয়েরা, তারা একটি স্বপ্ন নিয়ে জালিমদের সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন। অনেকেই তারা বেঁচে নাই, শহীদ হয়েছেন, কিন্তু তাদের স্বপ্নটা রয়ে গেছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ওই শহীদ ভাইদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। এই দেশটাতে কোনো সুদ চলবে না, এই দেশটাতে কোনো দুর্নীতি চলবে না, এই দেশটাতে কোনো ঘুষ প্রচলন চলবে না, এই দেশটাতে কোনো অন্যায় অবিচার চলবে না, এই দেশটাতে কোনো অবিচার চলবে না, এই দেশটাতে কোনো ধরনের জুলুম চলবে না, এই দেশটাতে কোনো ধরনের বৈষম্য থাকবে না। এমন একটা স্বপ্ন নিয়ে তারা রক্ত দিয়েছিলেন। সেই স্বপ্ন এখন আপনার আমার কাঁধে পড়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করবার, ঠিক কিনা বলে? আর সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান পাটগ্রাম উপজেলার মুসলমানেরা, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই বাংলার জমিনে যদি আমরা একটা আদর্শ রাষ্ট্র উপহার দিতে চাই, এই বাংলার জমিনে আমরা যদি ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র তৈরি করতে চাই, তাহলে কোরআনের বিকল্প আর কোনো পথ খোলা নাই। আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। জালিমবাজ কোনো শক্তি যেন এই দেশের জমিনে ক্ষমতায় না আসতে পারে, সে ব্যাপারে আমাদেরকে ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা বলে? যদি আবারও কখনো কোনো জালিম এই বাংলার জমিনে ক্ষমতায় আসে, তাহলে আবারও আমাদেরকে প্রয়োজনে রাজপথে যেতে হবে, প্রয়োজনে আবু সাইদের মতো বন্দুকের নলের সামনে দাঁড়াতে হবে, প্রয়োজনে বুকের বোতাম খুলে দিয়ে বিন্দু বিন্দু রক্ত কণা জমিনে ছড়িয়ে দিয়ে প্রয়োজনে শাহাদাতের অমীয় পেয়ালা পান করে আবারও জানাতে হবে, আমরা বাংলার বীর, আমরা বাংলার মুসলিম, আমরা কোনো জালিমকে বরদাস্ত করি না। কারা কারা একমত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুতরাং কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, তাছাড়া এই জাতির কপালে কখনো সুখ আসবে না।
এ জাতি মুক্তিও পাবে না, শান্তিও পাবে না। এই দেশটাকে কোরআনের দেশ বানাতে হবে। কোরআন ছাড়া, কোরআনের নেতা ছাড়া এই দেশের জুলুম কোন শক্তি, কোন ক্ষমতা, কোন সরকার বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলে? কোরআনের সরকার ছাড়া এদেশের অবিচার, এদেশের অন্যায়, এদেশের সমস্ত বৈষম্য এগুলো দূর করা সম্ভব নয়। সমস্ত কিছু দূর করতে হলে কোরআনের একটি সরকার প্রয়োজন, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, যে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 60,000, যে দেশে ভুয়া শিক্ষকদের সংখ্যা হলো 55,000, যে দেশে 230 কোটি টাকা প্রতি মাসে ফাও দিয়েছে জালিম সরকার, সেই বাংলাদেশটাকে যদি সোনার দেশে রূপান্তরিত করতে চান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, একটিবার কোরআনুল কারীমের সরকার বড় দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম আমি এমনিতে নাজিল করি নাই। ও গোলামেরা শুনে রাখো, এই কোরআনুল কারীম হাসি তামাশার জন্য নাজিল করি নাই। গোলামেরা শোনো, এই কোরআনুল কারীমের কাজ হলো, এই কোরআনুল কারীম তোমাদের সমাজের শত অজ্ঞতা, মূর্খতা, অযোগ্যতা সবকিছুগুলোকে, আইয়ামের জাহিলিয়া যত ধরনের অন্ধকার আর জুলুম রয়েছে সমস্ত কিছুকে দূর করে এই কোরআনুল কারীম তোমাদেরকে আলোর পথে নিয়ে যাবে। এই কোরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি যে এই কোরআনুল কারীম সুদ, ঘুষ, দুর্নীতি সমস্ত কিছুকে নিঃশেষ করে দিয়ে এই কোরআনুল কারীম তোমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দেশটার সব সুদ, ঘুষ, দুর্নীতির ময়লা, বৈষম্যের যত ময়লা আছে সবগুলোকে যদি ধুয়ে মুছে একটি সুন্দর আদর্শ রাষ্ট্র বানাতে চান, কোরআনুল কারীমের বিকল্প আর কোন পথ, আর কোন মত, আর কোন রাস্তা আমাদের জন্য খোলা নাই, ঠিক কিনা? সেই কোরআনের কথা শুনে যান, 142 নম্বর আয়াত। আসুন আল্লাহর ভাষায় শুনি আল্লাহ তাআলা কি বলেছেন 142 নম্বর আয়াতে। খুব মনোযোগ দেন। উঠাউঠি, নড়াচড়া এগুলো আমি বরদাস্ত করি না, এগুলো কোরআনের সঙ্গে বেয়াদবি। যারা বসেছেন নড়াচড়া করবেন না, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। ভালো করে শুনুন, মনোযোগ দেন। দেখেন আল্লাহ তাআলা 142 নম্বর আয়াতে কি বললেন, আপনাকে আমাকে লক্ষ্য করে কি মেসেজ দিলেন, আল্লাহ নিজে কি বললেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে এমনিতেই জান্নাতে ঢোকা যায়? আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো এমনিতেই জান্নাতে যাওয়া যাবে? তোমরা কি ভেবেছো জান্নাত মামার বাড়ির আবদার যে চাইলেই পাওয়া যাবে? তোমরা কি মনে করেছো জান্নাত শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি ভেবেছো জান্নাত মাগনা পাওয়া যায়? তোমরা কি ভেবেছো জান্নাত এত সস্তা, ইচ্ছা করলেই যাওয়া যায়? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি মনে করেছো জান্নাত এমনিতেই যাওয়া যাবে? না, এমনিতে যাওয়া যাবে না। লাম্মা ইয়ালামিল্লাহ, লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, এমনিতে জান্নাতে ঢুকে যাবা ভাবছো? আমি আল্লাহ দেখে নেব না? আমি আল্লাহ কি এটা জেনে নেব না?
যে তোমরা দুনিয়ার জীবনে জাহাদু মিনকুম, তোমরা কারা কারা দুনিয়ার জীবনে জিহাদের আমল করেছিলে, এটা আমি না দেখেই না জেনেই জান্নাতে ঢুকাই দিব। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? তোমরা কি ভেবেছো এমনি এমনিতে জান্নাতে যাবা, অথচ আমি আল্লাহ এটা দেখে নেব না, আমি আল্লাহ জেনে নেব না যে তোমরা জিহাদের আমল করেছো কিনা? ওয়ালাম্মা ইয়ালামাস সাবিরিন, আমি আরো দেখে নেব তোমরা কারা কারা ধৈর্যের আমল করেছিলে। এই দুটি আমল না দেখে, এই দুটি আমল না জেনে কাউকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। কথা আমার নাকি আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন কার? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে করো না গোলামেরা এমনি এমনিতে জান্নাতে চলে যাবা। ও আমার গোলামেরা শোনো, মনে করো না নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল করলেই, পিতা মাতার সেবা করলেই, দান সাদাকা করলেই জান্নাতে যাওয়া যাবে। ও গোলামেরা, শুধু নামাজের জন্য আমি ইসলাম দেই নাই, আমি শুধু রোজার জন্য, শুধু হজ যাকাতের জন্য এই কুরআনুল কারীম তোমাদের কাছে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইসলামকে, পরিপূর্ণ বিধানকে কায়েম করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছি। তোমরা ভেবেছো এমনি এমনিতে জান্নাতে চলে যাবা। লাম্মা ইয়ালামিল্লাহ, আমি আল্লাহ জেনে নেব, আমি আল্লাহ দেখে নেব। জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছো, জিহাদের আমল করেছো কিনা, জিহাদের আমল করেছো কিনা আমি আল্লাহ অবশ্যই জেনে নেব। জিহাদের আমল না জেনে না বুঝে, জিহাদের আমল সম্পর্কে তদন্ত না করেই আমি কাউকে জান্নাত দেব না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে? সমস্যা কি? এই ছেলে, সমস্যা কি? আল্লাহর বক্তব্য জিহাদের আমল আমি দেখে নেব তোমার আমলের ভিতরে, তোমার আমল নামার ভিতরে জিহাদ আছে কিনা। তোমরা কি ভেবেছো এমনি এমনিতে জান্নাতে ঢুকায় দিব? কথা কার? আমি দুটি আমল চেক করব, দুটি আমল আমি জেনে নেব, দেখে নেব জিহাদ এবং ধৈর্য তোমার আমল নামার ভিতরে এই দুটি আমল আছে কিনা। এটা আমি আল্লাহ অবশ্যই জেনে নেব। কি ভেবেছো জেনে নেব না? না, এই দুটি আমল আমি আল্লাহ জেনে নেব। তার মানে এই দুটি আমল যার আছে সেই জান্নাতে যাবে, এই দুটি আমল যার নেই সে জান্নাতে যেতে পারবে না, পশ্চিম কালেও না। সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমে এত বিষয় আলোচনা থাকতে আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? জিহাদের ভিতরে কি এমন পেয়েছেন? জিহাদ সম্পর্কে কেন আলোচনা শুরু করলেন? ও আমার পাটগ্রামের ভাইয়েরা, মনোযোগ দিয়ে শোনেন। এই কুরআনুল কারীম আমি যতটুকু গবেষণা করেছি, যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমি যতটুকু রিসার্চ করেছি, সম্মানিত ভাইরা, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত আমি গবেষণা করে আমি বুঝতে পারলাম এই কুরআনুল কারীমের ভিতরে যত ফরজ আমলের নির্দেশ এসেছে, সমস্ত ফরজ আমলগুলোর ভিতরে সবচেয়ে বড় ফরজ আমলের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সবচেয়ে বড় ফরজ। এই কুরআনুল কারীম গবেষণা করে আমি বুঝতে পারলাম যত আমল কুরআনুল কারীমের ভিতরে এসেছে সব আমলের বড় আমলের নাম হচ্ছে জিহাদ। একান্ত আপনজনেরা আমার, এই কুরআনুল কারীম গবেষণা করে রিসার্চ করে আমি বুঝতে পারলাম, জানতে পারলাম এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার, কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে ১৪ বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ মাত্র একবার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে ৩৪ বার। আমি আবারও বলছি, মুখস্থ করে যান, নামাজের নির্দেশ এসেছে ৮২ বার,
রোজার নির্দেশ এসেছে 14 বার এই কুরআনুল কারীমের ভিতরে, হজ্জের নির্দেশ মাত্র একবার এই কুরআনুল কারীমের ভিতরে, যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কুরআনুল কারীমের ভিতরেই, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে। জিহাদের নির্দেশ এসেছে 917 বার। একান্ত আপন জনেরা আমার, 917 বারের ফরজ আমল, 917 বারের ফরজ আমলের নাম হচ্ছে জিহাদ। জিহাদ জিহাদ জিহাদ। কুরআনুল কারীম খুলে দেখেন, আয়াতে আয়াতে, পরতে পরতে জিহাদ, পাতায় পাতায় জিহাদ, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদ। সম্মানিত ভাইয়েরা, এত গুরুত্বপূর্ণ একটি আমল, এতবার যেটাকে ফরজ করা হয়েছে, বারবার যে জিহাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সেই জিহাদের আমলকে অবহেলা করে, সেই জিহাদের আমলটাকে বাদ দিয়ে আপনি যতই পরহেজগারিতা দেখান না কেন, সেই জিহাদের আমলকে ঘৃণা করে আপনি যতই বড়ই দিনদার ভাবেন না কেন, আপনি যত বড়ই মুত্তাকিন নিজেকে ভাবেন না কেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি, ওই সমস্ত আমল নিয়েই আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। জিহাদের আমল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কথা আমার নাকি আল্লাহ? জিহাদ জিহাদ জিহাদের আমলের সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন আল্লাহ। কেন? কারণ হলো জিহাদ ছাড়া দিন কায়েম সম্ভব নয়। এখন বলবেন জিহাদটা কি? তাহলে মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড করা? না, জিহাদ এটা আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা চালানো। বাংলায় কি? বাংলায় চেষ্টা চালানো, ইংরেজিতে ট্রাই। ইংরেজিতে কি? ট্রাই। বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আরবিতে আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন, যদি চেষ্টা না করতেন মাহফিলে আসতে পারতেন নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন, মুনাজাত যখন হয়ে যাবে, আপনারা যদি বাসায় যেতে চান, চেষ্টা যদি না করেন বাসায় পৌঁছতে পারবেন নাকি? বাসায় যাবার পরে ভাবিরা আপনাদেরকে খেতে দিল, খাবার প্লেট সামনে এনে দিল, ও গো প্রাণের স্বামী খেয়ে নাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আপনি যদি চেষ্টা না করেন, চেষ্টা না যদি করেন, এভাবে হাত দিয়ে যদি খাবারগুলো তুলে মুখ পর্যন্ত না নেন, এতটুকু চেষ্টা যদি না করেন, জিবরিল আমিন এসে আপনাদেরকে খাওয়াইয়ে দেবে নাকি? ও আমার পাটগ্রাম উপজেলার মুসলমানেরা, বোঝার চেষ্টা করুন। সাধারণত এরকম ছোটখাটো জিনিস, উঠতে বসতে শুইতে খাইতে, এমন ছোটখাটো কাজ করতে গেলেও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও আমার পাটগ্রামের মুসলমানেরা বলেন, এরকম ছোটখাটো কাজ করতে গেলেও যদি চেষ্টার প্রয়োজন হয়, তাহলে একটাবার বলেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? ওটাকে আল্লাহ বলেছেন জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাও, প্রাণপণ চেষ্টা করো, যথাসাধ্য চেষ্টা করো। যেভাবে চেষ্টা করলে কাজ হবে, যে পথে, যে সিস্টেমে, যেভাবে চেষ্টা চালালে দিন কায়েম হবে, ওইভাবে চেষ্টা চালানোর নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। চিৎকার দেব আল্লাহ। আল্লাহ বলেন দিন কায়েম করো, দিন কায়েম করো। দিন কায়েমের ব্যাপারে এত গুরুত্ব আল্লাহ কেন দিলেন? সম্মানিত ভাইরা মনোযোগ দেন, খুব বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না। হতে পারে আজকের এই রাতটাই আপনার আমার জীবনের শেষ রাত। কাল সকালবেলার নতুন সূর্যটা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবেন না। পারবেন নাকি? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, আজকের রাতটাই হতে পারে জীবনের শেষ রাত। শেষ আলোচনা হিসেবে মনোযোগ দিয়ে শুনে যান, কাজে লেগে যাবে। কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কান খুলে শুনে নেন।
এই সব আলোচনা সবাই করে না, করবে না, একান্ত আপনজনেরা আমার গুরুত্ব সহকারে শুনে নেন। ও আমার ভাইয়েরা, জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব কেন দিলেন? সব আমলের থেকে জিহাদের আমলের গুরুত্ব এত বেশি দেওয়ার কারণ হলো, আপনি যদি নামাজের দাওয়াত দেন কাউকে, একজন বেনামাজিকে যদি নামাজির দাওয়াত দেন, ওই বেনামাজি নামাজি হয়ে যাবে। আপনি যদি কোনো যুবককে যদি দাড়ি রাখার জন্য দাওয়াত দেন, সম্মানিত ভাইয়েরা আমার, ওই যুবকটা হয়তো বা দাড়ি রাখবে। আমার দিকে লক্ষ্য করেন সম্মানিত ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনতে হবে। একজন বেনামাজিকে আপনি হাতে ধরে পায়ে পড়ে অনুরোধ করে নামাজি বানাতে পারবেন, কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, সমাজের সুদ ঘুষ দুর্নীতি আপনি কিন্তু বন্ধ করতে পারবেন না। পারবেন? আপনি নামাজের দাওয়াত দিয়ে আপনি নামাজ পড়াতে পারবেন, কিন্তু সমাজের চিনা ব্যভিচার বন্ধ হবে না, সমাজের সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হবে না। আপনি একজন যুবককে হাতে ধরে পায়ে ধরে দাড়ি রাখাতে পারবেন, ওই যুবক দাড়ি রাখবে ঠিক, কিন্তু সমাজের এই সমস্ত অন্যায় বিচার বন্ধ হবে না। নামাজি হবে ঠিক, নামাজি বাড়বে, কিন্তু সম্মানিত ভাইরা, নামাজিদের চরিত্র সংশোধন হবে না। দাড়িওয়ালা বাড়বে, কিন্তু দাড়িওয়ালা তলে তলে সুদের কারবার করবে। একটাবার জবান খুলে বলেন, আমাদের সমাজে এরকম নামাজি হাজি আছে না নাই? আমার আল্লাহ ভালো করে জানেন, নামাজি হলেই সেই ব্যক্তি কখনো জান্নাতি হতে পারে না। শুধু নামাজি হলেই ওই ব্যক্তি কখনো জান্নাতি হতে পারে না। নামাজি যেরকম নামাজ আদায় করবে আল্লাহর হুকুমে, তেমনি ভাবে তার ব্যবসা, তার চাকুরি বাকুরি, তার কৃষি ক্ষেত্র, তার সব জায়গায় তার অর্থনীতি, তার রাজনীতিও হতে হবে আল্লাহর আইন মতো, ঠিক কিনা বলেন? তবেই সে জান্নাতে যেতে পারবে। তাহলে বোঝা গেল, নামাজের সম্পর্কে দাওয়াত যদি আপনি দেন, নামাজি হবে, কিন্তু সমাজের বাকি দুর্নীতি, সুদ ঘুষ এগুলো বন্ধ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের নির্দেশ দিয়েছেন। দিন কায়েম যদি হয়ে যায়, তাহলে কারো হাত পা ধরা লাগবে না, নামাজের জন্য কারো কাছে নামাজের দাওয়াত নিয়ে যেতে হবে না। দিন কায়েম যদি হয়ে যায়, চেষ্টা করে যদি একটাবার কুরআনুল কারীমটাকে সংসদে পাঠানো যায়, তাহলে কাউকে হাতে ধরে পায়ে পড়ে মসজিদে নিয়ে যেতে হবে না। যদি সে মুসলিম হয়, তাহলে বাধ্যতামূলক তাকে নামাজে যেতে হবে। যদি নামাজে না যায়, শাস্তি দেওয়া হবে। তারপরেও যদি নামাজে না যায়, তাহলে বাংলাদেশে তার জায়গা হবে না, তাকে হিন্দুস্তানে গিয়ে হিন্দুস্তানের নাগরিক হতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, দিন কায়েম হয়ে গেলেই তো সব কায়েম হয়ে যায়। আরে দিন কায়েম হয়ে গেলে মুসলিমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, নামাজ থেকে পালানোর কোনো উপায় নাই। দিন যদি কায়েম হয়ে যায়, কোনো ধনী ব্যক্তিকে আপনার বুঝাতে হবে না, চাচা মিয়া হজে চলেন যাই, আপনার টাকা পয়সা আছে, চলেন হজ করতে যাই, বোঝানোর কোনো দরকার নাই। দিন কায়েম হয়ে গেলে সরকারের কাছে প্রত্যেকটা নাগরিকের সহায় সম্পত্তির লিস্ট থাকে কি থাকে না? সরকারের কাছে আপনার সমস্ত সহায় সম্পত্তির তালিকা সরকারের কাছে থাকবে। কার কার উপরে এবছর হজ ফরজ হয়েছে তাদের লিস্ট হবে, সরকারিভাবে নোটিশ পাঠানো হবে। ও সলিমউদ্দিন চাচা, বাঁচার কোনো উপায় নাই, সরকারি নোটিশ আসবে, এই বছর আপনাকে হজে যেতে হবে, কারণ হজ আপনার উপর ফরজ হয়ে গিয়েছে। আপনার হজ না করে উপায় থাকবে না। দিন কায়েম হয়ে গেলে যার উপরে হজ ফরজ তাকে হজ করতেই হবে, ওয়াজ নসিহতের দরকার নাই। শাইখ সাবি আব্দুল বারী এভাবে আপনাদের এলাকায় এসে এইভাবে মাহফিল করতে হবে না। এই যে মাহফিল করতে অনেকের কাছ থেকে যুবকেরা, ছাত্র ভাইয়েরা টাকা তুলেছে, সহযোগিতা নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, দিন কায়েম হয়ে গেলে যুবক ভাইদেরকে এই তাফসির মাহফিলের আয়োজন করা লাগবে না। আপনাদের পকেট থেকে একটা টাকাও দিতে হবে না, যুবকদের পকেট থেকেও একটা টাকা ব্যয় হবে না। শাইখ সাবি আব্দুল বারীকে যাতায়াত খরচ বাবদ হাদিয়া পাতি দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, এই টাকা জনগণকে দেওয়া লাগবে না।
দিন যদি কায়েম হয়ে যায়, সরকারিভাবে দায়ী ইলাল্লাহর তালিকা করবে সরকার। সরকার আমাদেরকে বেতন দিবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা, সম্মানিত ভাইরা আমার, দেশের সরকারের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা যারা, তাদের যে পাওয়ার, তাদের যে সম্মান, প্রত্যেকজন আলেমের তেমন সম্মান হবে। যারা বক্তা হবে তারা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হবে। তাদেরকে সরকার লিস্ট করে দেবে কোন থানায় কোন দিন, কোন জেলায় কোন দিন কোরআনের আলোচনা করতে হবে, সেটা সরকার নির্ধারণ করে দিবে। এটা হয়ে যাবে সরকারের অধীনে চাকরি। সুতরাং আপনাদের পকেট থেকে টাকা দিতে হবে না, কাউকে এরকম আয়োজন করতে হবে না, কোনো রিস্ক থাকবে না, কোনো টেনশন থাকবে না। সরকারি মাধ্যমে আপনাদেরকে কোরআনের প্রশিক্ষণ দেওয়া হবে। আমার আল্লাহ বলেন, গোলামেরা, ও গোলামেরা, সুতরাং দিন কায়েমের চেষ্টা কর, দিন কায়েমের চেষ্টা কর। দিন কায়েম হয়ে গেলে সুদ বন্ধ হয়ে যাবে, দিন কায়েম হয়ে গেলে ঘুষ বন্ধ হয়ে যাবে, দিন কায়েম হয়ে গেলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দিন কায়েম হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও বেশি করে বেশি গুরুত্ব দিয়েছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। দিন কায়েমের জন্য জিহাদ করো, দিন কায়েমের জন্য চেষ্টা চালাও, কারণ দিন কায়েম হয়ে গেলে আর কোনো সমস্যা আমাদের থাকে না। এজন্য সব আমলের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জিহাদ। গোলাম, জিহাদ করো, জিহাদ করো, আমার বান্দা বান্দিরা, জিহাদ করো, চেষ্টা করো। কি চেষ্টা? কোনো মতেই কোরআনের বিধানটাকে সংসদে পাঠাও। কথা কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি উটের দুধ দহন করতে যতটুক সময় লাগে, এতটুক সময় যদি কেউ জিহাদের পথে ব্যয় করে, কথা কি বুঝতেছেন? উটের দুধ দহন করতে যতটুক সময় লাগে, এই পরিমাণ সময় যদি কোনো মুসলমান দিন কায়েমের আন্দোলনে ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব করা হয়। উট তো নাই আমাদের এলাকায়, গরু আছে তো, গাভী আছে না? দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 3-4 ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন এতটুকু সময় যদি কেউ জিহাদের পথে, ইসলামী আন্দোলনের পথে, দিন কায়েমের পথে এতটুকু সময় যদি ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কত বড় আমল, কত বড় আমল! আল্লাহ তাআলা বলেছেন, আমার দিকে তাকান, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করি। দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আমি তাদেরকে বেশি ভালোবাসি, ওই গোলামদেরকে বেশি মহব্বত করি, ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা দিন কায়েমের জন্য লড়াই করে, আমি ওই বান্দা বান্দীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, গত প্রায় 16টি বছর এদেশের জালিমরা সেই লোকদেরকেই ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে রেখেছিল, ঠিক কিনা বলেন? এই কোরআনের হক কথা বলার কারণে, কোরআনুল কারীমের জিহাদের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে আমাকেও কয়েকবার জেল খাটতে হয়েছে। সম্মানিত ভাইরা, আমাকে শেষবার যখন গ্রেফতার করা হয়, সন্ত্রাসী মামলায় ঢুকিয়ে দেওয়া হয়, থানার ওসি, আমার চোখ বেঁধে লাঠি হাতে নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনার কাছে কি কি অস্ত্র আছে বলেন, কি কি অস্ত্র আছে বলেন। আমাদের কাছে অস্ত্র আছে, এটা তো শয়তানও বিশ্বাস করবে না, ঠিক কিনা? ওরা ভালো করে জানে আমাদের কাছে কোনো অস্ত্র নাই। ওরা ভালো করে জানে আলেমরা অস্ত্র কারবারি করে না,
ভালো করেই জানে যে আলেমরা যেটা করতে চায় সেটা হলো কোরআনের রাজ এদেশে প্রতিষ্ঠিত করতে চায়, কায়েম করতে চায়। আর যদি আলেমরা কোরআনের রাজ কায়েম করে ফেলে তাহলে ওই জালিমরা, দুর্নীতিবাজরা আর কখনো বাংলার জমিনে ক্ষমতায় আসতে পারবে না। এই কারণে আলেম ওলামাদের উপর, ইসলামী আন্দোলনের নেতা কর্মীর উপর ওরা এইভাবে অত্যাচার করেছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, তারা শুধু অত্যাচারই করে নাই, আমাদের যে আলেমরা দিনের বেলা দিন কায়েমের স্লোগান দিয়েছেন, রাজপথে গিয়ে দিনের বেলা যারা দিন কায়েমের স্লোগান দিয়েছেন, আর রাতের গভীরে জায়নামাজ বিছায়ে দিয়ে তাহাজ্জুদের সাজদায় পড়ে যারা চোখের পানি ফেলে এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য যারা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সেই সমস্ত হক্কানি আলেমদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা প্রহসনের রায় দিয়ে এক এক করে প্রায় সবাইকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নাকি, এই জালিমরা তাদের শেষ সময়ে এসে আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি, সারা বাংলার তৌহিদি মুসলমানদের কলিজার টুকরা, শুধু সারা বাংলার নয় সারা বিশ্বের জমিনের মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ওরা নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে মেডিকেলের ভিতরে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরব। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে চাই। আমরা এই জমিনে, এই বাংলার দেশে, এই বাংলার জমিনে আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা দেখতে চাই। এই বাংলার জমিনে সাঈদী হত্যার বিচার যদি না হয়, আমরা তাহলে আবারও রাজপথে চলে যাব। প্রয়োজনে কৃষিক্ষেত ছেড়ে দিয়ে আমরা রাজপথে দাঁড়াবো। যারা চাকুরিজীবী আছে, চাকুরি বাদ দিয়ে, অফিস আদালত বাদ দিয়ে আমরা রাজপথে দাঁড়িয়ে যাব। আমরা ব্যবসার দোকানপাট বন্ধ করে রাজপথে দাঁড়িয়ে যাব। প্রয়োজন আবারও বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে। প্রয়োজন আবারও এই বাংলার জমিনে রক্তের সাগর বয়ে যাবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না হলে আমরা কেউ বাড়িতে ফিরব না, বাড়িতে ফিরব না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহু খায়র। আল্লাহর কাছে যেটা প্রিয় আমল ওদের কাছে ছিল সেটা সবচেয়ে ঘৃণার আমল, ঠিক কিনা? জিহাদের কথা বললেই তাদের নামে জঙ্গি মামলা দিত তারা। টুপি পাঞ্জাবি পাগড়ি দেখলে অনেক সাধারণ লোকদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখতো, ঠিক কিনা বলেন? আহা, তারা কতটা জালিম ছিল, কত বড় জালিম! তরতাজা মেধাবী ছাত্রদেরকে পাখির মতো করে ভেবেছে জামাত বিএনপি শিবিরের মতো করে এদেরকেও মেরে দেশটাতে ক্ষমতায় বসে থাকবো। কিন্তু পুতুলের মা বুঝতে পারে নাই, পুতুলের মা বুঝতে পারে নাই এই দিনের দিন না আরো দিন আছে, বুঝতে পারে নাই। ভাবছে সব দিন একই। আল্লাহ তাআলা তিনি যে উত্তম পরিকল্পনাকারী এটা পুতুলের মা বুঝতে পারে নাই। ভেবেছে ছাত্রদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিব, কিন্তু আল্লাহ তাআলা এই ছাত্রদের মাধ্যমে তার পতন লিখে রেখেছে। বুঝতে পারে নাই। আহারে বেচারি, পালিয়ে যাওয়ার সময় পরনের শাড়িটা ছাড়া অতিরিক্ত একটা শাড়িও নিতে পারে নাই, ঠিক কিনা বলেন? কষ্ট, কষ্ট, আফসোস। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে
চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আলেমদের উপর এত নির্যাতন হলো, লক্ষ লক্ষ আলেমদেরকে জেলের ভিতরে ঢুকানো হলো। বাকি আলেমরা কেউ পালায়নি, কেউ পাকিস্তানে যায়নি। গিয়েছে গিয়েছে তার মানে প্রমাণ হয়ে গেল তোমরা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা আমাদেরকে পাকিস্তানের দালাল বলে আমাদেরকে গালি দিয়েছ। এটা মিথ্যা প্রমাণ তোমরা নিজেরাই করেছো। ঠিক কিনা বলে? পক্ষান্তরে তোমরা দিল্লি মামুর বাড়ি গিয়ে পালানোর কারণে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের জমিনের মানুষেরা বুঝে গিয়েছে সত্যিকার অর্থে তোমরাই ছিলে হিন্দুস্তানের দালাল, তোমরা ছিলে হিন্দুস্তানি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বললেন, পৃথিবীর ভিতরে ওই গোলামদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি যারা দিন কায়েমের আন্দোলন করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে যারা ভালোবাসার পাত্র, জালিমদের কাছে তারা হচ্ছে ঘৃণার পাত্র। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদের আমলের দেখুন কত মর্যাদা। মিশকাত শরীফ খুলে দেখুন 336 পৃষ্ঠা, 336 পৃষ্ঠা মিশকাত শরীফ খুলে দেখুন। 18 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সম্মানিত ভাইয়েরা আমার, 10টা মিনিট নড়াচড়া করবেন না, একটু মনোযোগ দিয়ে আলোচনাটুকু শুনে যান। মিশকাত শরীফ 336 পৃষ্ঠা। সম্মানিত ভাইয়েরা আমার, আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। বিশ্বনবীর দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে, ওই যে অনেক দূরের মরুভূমির ওপার প্রান্তে আপনার একজন সাহাবী মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী মরুভূমির ওপার প্রান্তে তার বাড়ি, সে ব্যক্তি গত রাতে মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জানাজা নামাজে আপনি যাবেন কিনা বলুন।
নবী আমার বললেন, অবশ্যই আমার সাহাবী ইন্তেকাল করলে তার জানাজা নামাজ পড়ানোটা আমার উচিত, অবশ্যই আমি তার জানাজা নামাজ পড়াবো। আবু বকর, ওসমান, আলী, ও হযরতে আলী কোথায়? ও তালহা, জুবাইর কোথায়? আসো আসো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, তার জানাজায় চলো। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার তার সাহাবীদেরকে সাথে নিয়ে হেঁটে হেঁটে মরুভূমি পাড়ি দিয়ে ওই সাহাবীর, মৃত সাহাবীর বাড়ির পাশে চলে গিয়েছেন। হঠাৎ করে প্রতিমধ্যে ওই এলাকার দুজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই এলাকার দুইজন মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেল। মুসলমান সাহাবী নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যান? নবী আমার বলেন, সাহাবীরা তোমরা কি জানো না তোমাদের গ্রামে একজন আমার সাহাবী মারা গিয়েছে, তোমরা কি সে খবর রাখো নাই? আল্লাহর নবীর সাহাবী দুজন বলেন, অবশ্যই জানি, আমরা তো জানি, কিন্তু আপনি তার জানাজায় এসেছেন নাকি? নবী বললেন, হ্যাঁ, আমি তার জানাজা পড়াবো, এই জন্য এসেছি। সাহাবী দুজন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ব্যক্তির জানাজার ইমামতি করবেন না। আমাদের অনুরোধ হলো আপনি তার জানাজার ইমামতি করবেন না, বরং আপনি কোন সাহাবীদের দ্বারা যে কোনো একজন সাহাবীকে দিয়ে তার জানাজার ইমামতি করাবেন। ইয়া রাসূলুল্লাহি, ওই ব্যক্তির জানাজার ইমামতি করা আপনি নবী, আপনার জন্য শোভনীয় হবে না। নবী আমার মনে বড় কষ্ট পেলেন। নবী ডাকতে বলেন, সাহাবীরা আমার, কেন তোমরা নিষেধ করছো? কেন আমি জানাজা পড়াবো না? একটু খোলামেলা করে আমাকে বলো, একটু বিস্তারিত আমাকে বলো। সাহাবী দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন ওই ব্যক্তি জীবনে নামাজ আদায় করতো না, আমরা কোনোদিন তাকে নামাজ পড়তে দেখি নাই, আমরা তাকে রমজান মাসে কোনোদিন রোজা রাখতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহি, ভালো কোনো আমল করতে আমরা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহি, আমরা ভালো করেই জানি যে লোকটা ইসলাম গ্রহণ করেছে, আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার পরেও মুসলমানের পরিচয় দিয়েও মুসলমানের কোনো আমল করলো না, যে ব্যক্তিটা নামাজ পর্যন্ত পড়লো না, ওই ব্যক্তি যে জাহান্নামে যাবে এতে তো কোনো সন্দেহ থাকে না। আর যে ব্যক্তি জাহান্নামে যাবে ওই ব্যক্তির জানাজা আপনি নবী পড়াবেন, এটা তো কখনো হতে পারে না। কথা কি বোঝা যায়? ওর তো কোনো ভালো আমল নেই, ও তো জাহান্নামে যাবে। একজন জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ একজন জান্নাতি নবী পড়াবেন, এটা কি ভালো হয়? কথা বলেন না কেন? এটা কি সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথিত হলেন, তবু বললেন, সাহাবীরা নিষেধ করো না। এসেই যখন পড়েছি ওই সাহাবীর বাড়ি পর্যন্ত আমাকে যেতে দাও। নবী আমার ওই মৃত সাহাবীর বাড়িতে চলে আসলেন। সব আয়োজন কমপ্লিট, এখন শুধু জানাজা পড়ানো হবে আর দাফন করা হবে। নবী আমার এসে দেখলেন অনেক সাহাবী জড়ো হয়ে গিয়েছে জানাজার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা কাতারবদ্ধ হও, আমি একটু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি কি বলতে চান? আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আমি আমার এই মৃত সাহাবীর জানাজা নামাজ পড়ানোর জন্য এসেছি, কিন্তু আমি শুনতে পেলাম, আমি জানতে পারলাম আমার এই সাহাবী নাকি জীবনে ভালো কোনো কাজ করে নাই, জীবনে ভালো কোনো নেক আমল করে নাই। ও আমার উপস্থিত সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কি কেউ নেই একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা? আমার এই সাহাবী, এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা নাকি? পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবো, যদি আপনি অনুমতি দেন ঘটনাটা খুলে বলবো। নবী আমার বললেন, সাহাবীরে, ও আমার সাহাবী, দেরি করো না, দেরি করো না, অনুমতির প্রয়োজন নাই, বলো দেখি আমার এই মৃত সাহাবী কি এমন ভালো কাজ তুমি দেখেছো, বলো।
আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগের কথা, আপনার নির্দেশে আমরা কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদের ময়দানে গেলাম, যুদ্ধের ময়দানে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন কায়েমের লক্ষ্যে আপনার নির্দেশে আমরা কাফেলা সাজিয়ে জিহাদের ময়দানে গিয়েছিলাম। জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে কাফেরদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় ছিনিয়ে যখন আমরা বাড়ির দিকে ফিরতেছিলাম, আমরা সবাই যুদ্ধ করে বিজয় অর্জন করে আমরা আপনার সাহাবীরা, আমাদের এই মুজাহিদের কাফেলা বিজয় অর্জন করে যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে সময় হঠাৎ রাত হয়ে গেল। প্রতিমধ্যেই রাত হয়ে গেল, রাস্তার উপরে রাত হয়ে গেল। তখন মনে পড়ে গেল আপনি নবী বারবার আমাদেরকে বলেছেন, মুজাহিদ সাহাবীরা রাতের বেলা কখনো তোমরা রাস্তায় থাকবে না, কারণ মুজাহিদ সাহাবীদের শত্রু থাকে চতুর্দিকে, যে কোনো সময় আক্রমণ করে রাতের বেলা তোমাদেরকে শত্রু বাহিনী হত্যা করে ফেলতে পারে। আপনি আমাদেরকে বারবার এই কথা বলতেন, মুজাহিদ সাহাবীরা কখনো রাস্তায় রাত কাটাবে না, তোমরা রাস্তায় রাত না কাটিয়ে রাস্তার পাশে একটা ভালো জায়গা নির্ধারণ করবা, সেখানে তাবু স্থাপন করবা, ওই তাবুর নিচে রাতটা কাটিয়ে ফজর যখন হয়ে যাবে তখন তোমরা আবার যাত্রা শুরু করবা। এরকম পরামর্শ আপনি দিয়েছিলেন। আমরা মুজাহিদ সাহাবীরা রাতের গভীরে, রাতের বেলা রাত হয়ে যাবার কারণে আমরা রাস্তায় যাত্রা বিরতি করলাম। আমরা খুঁজে খুঁজে একটা জায়গা পেয়ে গেলাম, একটা মরুভূমি পেয়ে গেলাম। ওই মরুভূমিতে তাবু স্থাপন করব বলে ঠিক করলাম। মুজাহিদ সাহাবী আমরা মাত্র জিহাদ শেষ করে এসেছি, আমরা কেউ সুস্থ নই, আমাদের কারো মাথা ফাটা, কারো হাত কাটা, কারো পা কাটা, কারণ জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে মাত্র ফিরতেছি আমরা বাড়ির দিকে। আমরা সবাই ক্লান্ত, শ্রান্ত, অসুস্থ। কোনো মতে তাবু স্থাপন করে আমরা যখন শুয়ে পড়লাম, আমরা যখন রাত কাটানোর জন্য ওই তাবুর নিচে শুয়ে পড়লাম, এমন মুহূর্তে হঠাৎ করে আমরা পাশে যে বিশাল এক জঙ্গল আছে আমাদের জানা ছিল না, আমরা পাহাড়ের ওই জঙ্গলের হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। বিভিন্ন হিংস্র প্রাণীর গর্জন শুনে আমরা ঘুমাতে পারলাম না, আমরা আতঙ্কিত হয়ে গেলাম, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা যখন ঘুমিয়ে যাব, আমরা অসুস্থ মানুষ, চোখ বন্ধ করলেই তো ঘুমিয়ে যাব, আমরা ক্লান্ত মানুষ, চোখ বন্ধ হলেই তো ঘুমিয়ে যাব। আমরা ঘুমিয়ে যাবার পর ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি আমাদের তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার কোনো উপায় থাকবে না, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা বড় অসহায় হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন সেই দিনের ঘটনা। আমরা অসুস্থ, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। এখন কি উপায় হবে? এখন কিভাবে বাঁচব? পাশেই যে জঙ্গল, পাশেই যে হিংস্র প্রাণী, তাদের হাত থেকে এখন কিভাবে বাঁচব? আমরা আল্লাহ তাআলার দরবারে হাত উঠালাম। রব্বুল আলামিন, আমরা তো জানি না পাশেই বিশাল জঙ্গল আর সেখানে হিংস্র প্রাণীরা আছে। ইয়া রব্বুল আলামিন, আমরা তোমার সাধারণ মুসলমান নই, আমরা তোমার মুজাহিদ মুসলমান, আমরা তোমার মুজাহিদ বান্দা। জিহাদের ময়দান থেকে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে ফিরেছি। রব্বুল আলামিন, এই মুহূর্তে বিপদের সময় তুমি ছাড়া আর কেউ নাই। মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করলাম, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। আমরা দোয়া মোনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। যুবকের হাতে ছিল একটা লাঠি, যুবক তাঁবুর ভিতরে ঢুকে আমাদেরকে জিজ্ঞাসা করলো, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে জায়গা নিয়েছ, কার অনুমতি নিয়েছ? পরিচয় কি বলো? আমরা সাহাবীরা বললাম, আমাদের তেমন কোনো পরিচয় নাই, আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী,
জিহাদের ময়দান থেকে বাড়ির দিকে ফিরতেছি। আমরা যখন এই পরিচয় দিলাম, এই পরিচয় পাবার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরিচয় দেবার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ ওই যুবক খুশি হয়ে গেলেন। ওই যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, ও মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। তোমরা আল্লাহর নবীর সাহাবী, তোমরা জিহাদের ময়দান থেকে এসেছো, তোমরা জেনেও খুশি হয়ে যাবে আমিও তোমাদের মতোই আল্লাহর নবীর একজন সাহাবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা যেমন আল্লাহর নবীর সাহাবী, চিন্তা করো না, তোমরা জেনে খুশি হবে আমিও আল্লাহর নবীর একজন সাহাবী। নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে আমিও মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ডাক দিয়ে বলে, ও মুজাহিদ সাহাবীরা, ও মুজাহিদ সাহাবীরা, তোমরা জিহাদের ময়দান থেকে এসেছো, আমার বাড়ির সামনে মরুভূমিতে তোমরা আশ্রয় নিয়েছো। ওই যে জঙ্গলের প্রাণীরা গর্জন করছে বলে তোমরা ভীত সন্ত্রস্ত হয়েছো। ও আমার নবীর সাহাবীরা, শোনো, আমি এক কপাল পোড়া সাহাবী, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই। আজকে একটা সুযোগ পেয়েছি, হাতছাড়া করতে চাই না, হাতছাড়া করতে চাই না। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, ভীত সন্ত্রস্ত হয়ো না। তোমরা সবাই শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি আল্লাহর নবীর সাহাবী, আমি সারাটা রাত তোমাদের তাবু পাহারা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ঘটনাটা শুনুন। ওই যুবক আমাদেরকে বলল, তোমরা শুয়ে পড়ো, আমি সারা রাত তোমাদেরকে পাহারা দিব। ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তারা তোমাদের কাছে আসতে পারবে না, তারা কিছুতেই আসতে পারবে না, কারণ আমি হিংস্র প্রাণীদের মধ্যেই বড় হয়েছি। তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমাদের কোনো ক্ষতি করতে দেব না। সারাটা রাত আমি তাঁবুর চারপাশে পাহারা দিব, তোমরা সুন্দর করে ঘুমাও। এই কথা বলে ওই যুবক আমাদেরকে ধরে ধরে জোর করে শুইয়ে দিল, জোর করে আমাদেরকে ঘুমানোর জন্য উৎসাহ দিল। জোর করে আমাদেরকে শুইয়ে দেবার পর হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, আর হিংস্র প্রাণীদেরকে বলতে লাগলো, হিংস্র প্রাণীরা, খবরদার, খবরদার হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না এখানে কারা এসেছে। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোরা তো তাদেরকে চিনিস না। যারা আজকে আমাদের এলাকায় এসে তাঁবু স্থাপন করেছে, তারা সাধারণ কোনো মানুষ নয়। ও হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না, তারা হলো বিশ্ব নবীর সাহাবী, তারা হলো মুজাহিদ সাহাবী। কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে তারা ফিরে এসেছে। ও হিংস্র প্রাণীরা, বেয়াদবি করিস না, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা গর্জন দিলে মুজাহিদের ঘুম হবে না, সুতরাং গর্জন দিবি না। যদি খুব ক্ষুধা লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস সব খেয়ে যা, কিন্তু হিংস্র প্রাণীরা খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ভোরবেলা জাগ্রত হলাম। আমরা ভোরবেলা জাগ্রত হয়ে তাকিয়ে দেখলাম সেই যুবকটি ঘুমায় নাই, ঘুমায় নাই। তখনও তাঁবুর চারপাশে ঘুরছে আর একই কথাগুলো বলতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেহেতু মুজাহিদ সাহাবী ছিলাম, আমরা দিন কায়েমের সৈনিক ছিলাম, দিন কায়েমের জিহাদের ময়দান থেকে আমরা ফিরতেছিলাম। আমাদেরকে যেহেতু একটা রাত পাহারা দিয়েছে, যে লোকটা আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছে, দিন কায়েমের সৈনিকদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে, দিন কায়েমের এই মুজাহিদদেরকে একটা রাত পাহারা দিয়েছে, আমার মনে হয় নিঃসন্দেহে সে এটা একটা ভালো আমল করেছে। নবী এই ঘটনা শোনার পর বললেন, সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, সবাই কাতারবদ্ধ হয়ে যাও। আমি নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। বলে কি খুশনসিব যে সাহাবীর জীবনে কোনো ভালো আমল ছিল না, দিন কায়েমের আন্দোলনের সৈনিকদেরকে শুধু একটা রাত পাহারা দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, কান খুলে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার ইমামতি করলেন।
শুধু ইমামতি করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কপালে চুম্বন করলেন, ওই সাহাবীর মৃত সাহাবীর কপালে চুম্বন করলেন। মৃত সাহাবীর খাটিয়া ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে গেলেন, কবরে নিজ হাতে লাশটা শুইয়ে দিলেন, আদর করে যত্ন করে সাহাবীকে কবরে শুইয়ে দিলেন। কি খুশনসিব সেই সাহাবী, নবী আমার কবর থেকে উঠে পাথর আর বালিগুলো দিয়ে কবরটা সম্পাদন করলেন। কবর সম্পাদন করার পরেই নবী আমার ক্ষান্ত হলেন না। কবর দেওয়া শেষ হয়ে যাবার পরে নবী তার ডান হাত কবরের মাঝখানে রাখলেন। চাপার জোরের কথা বলতে আসি নাই, সম্মানিত ভাইয়েরা আমার, মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় আপনার হাদিসটা পেয়ে যাবেন আমার ভাইয়েরা। নবী আমার তার ডান হাত ওই মৃত ব্যক্তির কবরের মাঝখানে এভাবে রাখলেন, এইভাবে রাখলেন। রেখে তিনি ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়া জুন্নুনা ইন্নাকা আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিনাল জান্নাহ। আমি রসুল ঘোষণা করছি, আমি রসুল ঘোষণা করছি, সাহাবীরে তোমার কবরে হাত রেখে বলতেছি, তোমার প্রতিবেশী তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, ওয়া আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী ঘোষণা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি, তুমি বিনা হিসাবে জান্নাতি, তুমি বিনা হিসাবে জান্নাতি। পাটগ্রাম উপজেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই, এই যুবকের কোনো আমল ছিল না, কোনো ধরনের আমল ছিল না, শুধু একটা আমল করেছিলেন, দিন কায়েমের আন্দোলনের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছিলেন। এই একটা আমল আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় হয়ে গেল, এতটা পছন্দের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কায়েমের আন্দোলনে একটা রাত সহযোগিতা করার কারণেই তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পাটগ্রাম উপজেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো গুরুত্বপূর্ণ ইবাদত করতেই হবে, সেই সঙ্গে আসুন শপথ নেওয়ার দরকার আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি দিন কায়েমের আন্দোলনে, ইসলামী আন্দোলনে, দিন কায়েমের কাফেলায় জীবন দিয়ে, রক্ত দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে দিন কায়েমের জন্য এতটুকু চেষ্টা করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন শপথ নেই, আসুন সিদ্ধান্ত গ্রহণ করি, নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আজ থেকে আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়ে যাব। ইসলামী আন্দোলনে শামিল হয়ে জিহাদের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করব। কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি ওই যে আল্লাহর নবীর সাহাবীর মতো, যদি হামজালার মতো, যদি নববধূকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে যেতে হয়, যদি আমির হামজার মতো করে কাফেররা আমাদের কলিজা ছিঁড়ে যদি খেয়ে ফেলে, তবু আমরা থেমে থাকবো না। দিন কায়েমের আন্দোলনে প্রয়োজনে রাজপথে চলে যাব, প্রয়োজনে বিন্দু বিন্দু রক্ত ঢেলে দেব, প্রয়োজনে আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মতো করে শাহাদাতের তামান্না নিয়ে ফাঁসিতে ঝুলে যাব, তবু দিন কায়েমের আন্দোলন করব। কারা কারা রাজি আছেন? আরেকটা বার দুহাত তুলে আল্লাহকে দেখা।